26শে ডিসেম্বর পৌষ কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এই একাদশীকে সফল একাদশী বলা হয়। শাস্ত্রমতে এই একাদশীর ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। পাশাপাশি এদিন সফলা একাদশীর ব্রত পালন করলে শ্রীনারায়ণের কৃপা সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সফলা একাদশীর ব্রত প্রতিটি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে। বছরের শেষ সপ্তাহে এই একাদশীর ব্রত পালিত হবে। এটি 24-এর শেষ একাদশী। এই তিথিতে বিষ্ণু ঠাকুরের পুজো করলে শুভ ফল পাওয়া যাবে। পাশাপাশি 2025 সালের সূচনাও শুভ ও মঙ্গলময় হবে। শাস্ত্র অনুযায়ী সফলা একাদশীর তিথিতে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণু ঠাকুরের পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। এই ব্রতের প্রভাবে ব্যক্তি সমস্ত কার্যসিদ্ধির এবং আশীর্বাদ লাভ করতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সফলতা আসবেই। শাস্ত্রমতে সফলা একাদশী সমস্ত মনস্কামনা পূরণ করতে সহায়ক। এই বছরে সফলা একাদশী মাহাত্ম্য কী সেটাই এখন আলোচনা করব। পঞ্জিকা অনুসারে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী পালিত হবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 25শে ডিসেম্বর রাত 10:29 এবং সমাপ্ত হবে 26শে ডিসেম্বর রাত 12:44। উদয়া তিথি অনুসারে 26শে ডিসেম্বর সফলা একাদশী পালিত হবে। সফলা একাদশীর শুভ যোগ অনুযায়ী 26শে ডিসেম্বর সফলা একাদশী তিথিতে সুকর্মা যোগ তৈরি হয়েছে। রাত 10:23 এই তিথি সমাপ্ত হবে। সফলা একাদশী সকাল 7:12 থেকে 8:30টার ভেতরে পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত। এই সময় মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরের পুজো করা উচিত। যারা সফলা একাদশী ব্রত পালন করবেন তারা 27শে ডিসেম্বর সকাল 7:12 থেকে 9:16 মধ্যে ব্রত ভঙ্গ করবেন। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি সফলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। সফলা একাদশীতে তুলসীর চারা লাগানো অত্যন্ত শুভ। এই তিথিতে তুলসী লাগালে ধন সম্পত্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবে। উপোস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণ ঠাকুরের পুজো ও দান ধ্যান করতে হবে। এর ফলে পুণ্য লাভ করা যায়। এই প্রভাবে বিষ্ণু ঠাকুর প্রসন্ন হন। বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তুলসীকে নারায়ণের স্বরূপ বলে মনে করা হয়, তাই তুলসী পুজো করলে ধনলাভ হয়। সফলা একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সফলা একাদশীর দিনে সকালবেলা স্নান করে বিষ্ণু ঠাকুরের পুজো করা উচিত। বিষ্ণু ঠাকুরকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করা উচিত। তুলসী গাছে জল দিয়ে নিয়ম মেনে পুজো করা উচিত। ব্রতের সময় ভজন ও কীর্তন করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।